ওয়েলকাম ফ্রেন্ডস, কর্মকার ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা যে বিজ্ঞপ্তিটি এখানে দেখতে পাচ্ছি যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখুন আপনি কিভাবে আবেদনটি করবেন, কারা আবেদন করতে পারবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে সেই বিষয়ে আমরা আজ এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি আপনি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানেই প্রথমে বলি, একটি স্মারক সংখ্যা এখানে উল্লেখ রয়েছে। এই স্মারক সংখ্যাটি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। এটি বিভিন্ন সময় আপনাকে অ্যাপ্লিকেশনটি যখন করবেন সেখানে ফিল আপ করতে হবে এবং এই তারিখ, যে তারিখটি উল্লেখ রয়েছে এই তারিখ আপনারা ভালো করে একটু দেখে রাখবেন। এই দুটি জিনিস আপনাদের অ্যাপ্লিকেশনের সময় প্রয়োজন হবে। তাহলে চলুন বিস্তারিত এখানে দেখে নেওয়া যাক। এখানে উল্লেখ রয়েছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে ঝালদা 2 নম্বর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র ঝালদা 2 নম্বর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল সহায়িকা ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরত রয়েছেন তারা আবেদনটি করতে পারবেন। এবারে দেখুন 1 নম্বরে বলা হয়েছে যে এই যে পদটি রয়েছে এটি স্বেচ্ছাসেবামূলক, এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক নিযুক্তি। 2 নম্বরে বলা হয়েছে যে এই কাজে নিযুক্ত কর্মী কখনোই সরকারি কর্মীরূপে গণ্য হবেন না। 3 নম্বরে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমানে কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক 3,750 টাকা এবং শূন্য পদের এখানে যে বিবরণটি দেওয়া রয়েছে, এখানে শূন্য পদ রয়েছে 9টি। আসন সংরক্ষণ কিভাবে রয়েছে, অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভ রয়েছে 7টি এবং তপশিলি জাতি তাদের জন্য রয়েছে 2টি। এই 9টি মোট শূন্য পদ রয়েছে। আবশ্যিক যে শর্তাবলী রয়েছে, এখানে ক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। 1 নম্বরে বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটিকে ভিত্তি করে অর্থাৎ 30/1/2024 অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। সাধারণ তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী এ এবং বি ক্যাটাগরি সকলের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য। উচ্চতর যদি শিক্ষাগত যোগ্যতা প্রার্থীর থেকে থাকে সেক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। 3 নম্বরে বলা হয়েছে যে সকল সহায়িকা 19/9/2013 এর পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে সহায়িকা পদে আবেদন করার সময় নিজের মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন তাহলে এই ক্ষেত্রে তার আবেদনপত্র বিবেচিত হবে না। এরপর দেখুন বয়স, এখানে বলা হয়েছে 30/1/2024 এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটিকে ভিত্তি করে আপনার 65 বছর বয়স হতে হবে। গ স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত, অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনকারিণীকে অবশ্যই ঝালদা 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে। ঘ এখানে অভিজ্ঞতা বলা হয়েছে 30/1/2024 এই যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেই দিন থেকে আপনার অভিজ্ঞতা নিরূপণ করা হবে। ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে। পরীক্ষা, এখানে 50 নম্বরের পরীক্ষা হবে, যেখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা হবে 35 নম্বরের এবং সর্বোচ্চ 10 নম্বর রয়েছে আপনার অভিজ্ঞতা। 8 বছর যদি আপনি কাজ করে থাকেন বা তার ঊর্ধ্বে যদি আপনি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে থাকেন সহায়িকা পদে তার জন্য পাবেন 5 নম্বর এবং 11 বছর বা তার ঊর্ধ্বে যদি নিরবিচ্ছিন্নভাবে আপনি সহায়িকা পদে কাজ করে থাকেন তাহলে আপনি পাবেন 10 নম্বর এবং মৌখিক পরীক্ষা রয়েছে 5 নম্বর। প্রশ্নপত্র হবে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। চয়ে এখানে বলা হয়েছে সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী, আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ। বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা ও
অনুযায়ী পূরণ করা আবেদনপত্র ঝালদা 2 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পোস্ট অফিস জিউদারু, থানা কোটশিলা, পিন নম্বর 723113 এবং জেলা পুরুলিয়া। এর কার্যালয়ে 30/1/2024 তারিখ থেকে 23/2/2024 তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন এবং শনি ও রবিবার ব্যতীত বেলা 11টা থেকে বিকেল 3টে অবধি আপনি সিল করা খামে হাতে হাতে জমা দিতে হবে। এই বিষয়টা একটু ভালো করে দেখবেন। আপনাকে কিন্তু আবেদনপত্রটি সিল করা খামে হাতে হাতে জমা দিতে হবে। আবেদনপত্রের নমুনা শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের করণে দেখতে পাওয়া যাবে, এই বিষয়টি এখানে উল্লেখ রয়েছে। আপনারা কি করবেন, ওই আবেদনপত্রটি ছাপানো অথবা হস্তলিখিত ভালো করে লিখে আপনি আবেদন করতে পারবেন। আবেদনপত্রটিতে অবশ্যই প্রার্থীর দ্বারা স্বাক্ষরিত হতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই নিজ নাম ঠিকানা লিখিত এবং 5 টাকার ডাক টিকিট যুক্ত 23 সেন্টিমিটার লম্বা এবং 10 সেন্টিমিটার চওড়া মাপের একটি খালি খাম জমা দিতে হবে। 23/2/2024 তারিখ বিকেল 3টের পরে আর কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না। ডাকযোগে প্রাপ্ত আবেদনপত্র কোনোভাবে গ্রাহ্য হবে না। ডাকযোগে পাঠালে সেটি গ্রাহ্য হবে না, সেটি বাতিল বলে গণ্য হবে। শুধুমাত্র নির্ভুল ও সঠিক আবেদনপত্রের ভিত্তিতে লিখিত পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড আপনাদের প্রদান করা হবে। এই বিষয়টি ভালো করে আপনারা দেখে নিন। আবেদনপত্রে কোনো অস্বাক্ষরিত পরিবর্তন গ্রাহ্য হবে না এবং জমা দেওয়ার আবেদনপত্র কোনো পরিবর্তনের অনুরোধ গ্রাহ্য হবে না। সিল করা খামের উপরে আপনাকে যা লিখতে হবে আপনি দেখুন। এখানে 1 নম্বরে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির আবেদনপত্র আপনি প্রথমে লিখবেন। তারপরে 2 নম্বরে লিখবেন বিজ্ঞপ্তি, স্মারক সংখ্যা ও তারিখ। আপনি এখানে সেই স্মারক সংখ্যাটি ও তারিখটি এখানে লিখে দিবেন। এভাবে এই দুটি লেখার পরে 3 নম্বর তারপর আপনি লিখবেন আবেদনকারিনীর নাম। আপনি আপনার নিজের নামটি এখানে ভালো করে লিখবেন। 4 নম্বরে যে কেন্দ্রের সহায়িকা তার নাম ও নম্বর, আপনি সেই কেন্দ্রের নামটি ও তারপরে তার নম্বরটি ভালো করে উল্লেখ করে দেবেন। 5 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দিবেন এবং নিচে দেখুন আবেদন পত্রের সাথে প্রমাণপত্র এবং শংসাপত্রের প্রতিলিপি। আপনাকে কি কি ডকুমেন্টস এখানে দিতে হয়। প্রথমে বলা হয়েছে 1 নম্বরে যে 3টি সাম্প্রতিকতম পাসপোর্ট রঙিন ছবি, একটি ছবি এখানে আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে সেঁটে দিবেন এবং অপর 2টি ছবি খামের মধ্যে থাকবে। 2 নম্বর বলা হয়েছে বয়সের যে প্রমাণ, সেই বয়সের প্রমাণ স্বরূপ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে প্রবেশপত্র রয়েছে সেটি অথবা জন্ম শংসাপত্রের স্বপ্রত্যয়িত, এখানে নিজেই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন এবং সেটি আপনি ডকুমেন্ট হিসাবে আপনাকে দিতে হবে। 3 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্রের আসল। স্থায়ী বাসিন্দাদের শংসাপত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকসভার সদস্য, সভাপতি পুরুলিয়া জেলা পরিষদ, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক পুরুলিয়া, অতিরিক্ত জেলা শাসক পুরুলিয়া, মহকুমা শাসক, পঞ্চায়েত সমিতির সভাপতি, সমষ্টি উন্নয়ন আধিকারিক অথবা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদত্ত শংসাপত্রই কিন্তু বৈধ বলে গণ্য হবে। এক্ষেত্রে উক্ত শংসাপত্রে প্রত্যয়িত নকল গ্রাহ্য হবে না। এখানে 4 নম্বরে দেখুন ন্যূনতম শিক্ষাগত যে যোগ্যতার কথা বলা হয়েছে, ন্যূনতম মাধ্যমিক ও সর্বাধিক যদি শিক্ষাগত যোগ্যতা আপনার থাকে তার প্রমাণ হিসাবে সেটির প্রতিলিপি আপনি জেরক্স করে প্রত্যয়িত করে দিবেন। এরপরে দেখুন 5 নম্বর যে পয়েন্টটি রয়েছে, এখানে 5 নম্বরে বলা হয়েছে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক প্রদত্ত জাতি শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি। 6 নম্বরে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র এবং যোগদান পত্র এর স্বপ্রত্যয়িত প্রতিলিপি। এখানে দেখুন বিশেষ দ্রষ্টব্যে উল্লেখ রয়েছে কোনো ভুল অথবা অসঙ্গত তথ্য দিলে বা উপরিক্ত শর্ত লঙ্ঘন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। এই বিষয়গুলি আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এই আবেদনপত্রটি আপনাদের ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে যে ডকুমেন্টগুলি চেয়েছে সেগুলি ভালো করে একসাথে গেঁথে তারপরে একটি খামে ভরবেন, মুখটি ভালো করে সিল করে দেবেন। প্রথমে দেখুন সহায়িকা পদে কর্মরত কেন্দ্রের নাম আপনাকে লিখতে হবে, কেন্দ্রের কোড এবং গ্রাম পঞ্চায়েতের নাম।
তারপরে দেখুন বিজ্ঞপ্তির নম্বরটি এবং তারিখটি এখানে ফিল আপ করবেন। তার আগে বলি এখানে প্রত্যায়িত ছবি, আপনি একটি ছবি এখানে চিটিয়ে এখানে আপনি সিগনেচার করে দেবেন। এরপর আপনি এখানে আপনার নামটি পুরো লিখবেন, পিতার নামটি আপনি সম্পূর্ণ লিখবেন, স্বামীর নাম এখানে লিখবেন যদি বিবাহিত হয়ে থাকেন, স্থায়ী বসবাসের ঠিকানা এখানে গ্রামের নাম লিখলেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, জেলার নাম লিখবেন, পোস্ট অফিস আপনার যেটি রয়েছে করবেন, থানা এখানে লিখবেন, পিনকোড এখানে লিখে দিবেন। এবার জন্ম তারিখ, আপনি এখানে জন্ম তারিখটি প্রথমে দিন, তারপরে মাস, তারপরে সাল এভাবে লিখবেন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রবেশপত্র অথবা জন্ম শংসাপত্রের অনুসারে আপনাকে লিখতে হবে। 6 নম্বরে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের তারিখ, আপনি যোগদানের তারিখটি দিন, তারপরে মাস এবং সাল এভাবে লিখবেন। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের আদেশনামা, আপনার যে আদেশনামাটি রয়েছে দেখবেন এখানে আপনার একটা নম্বর থাকবে, সেই নম্বরটি লিখবেন, তারিখটিও আপনি এখানে উল্লেখ করবেন। 8 নম্বরে জাতি, এখানে আপনি সাধারণ হলে সাধারণ লিখবেন, তপশিলি জাতি হলে তপশিলি জাতি লিখবেন, তপশিলি উপজাতি হলে এখানে তপশিলি উপজাতি লিখবেন, বা ওবিসি এ হলে ওবিসি এ, ওবিসি বি হলে ওবিসি বি, আপনি যে জাতি সেটি এখানে উল্লেখ করবেন। তারপর দেখুন জাতিগত শংসাপত্রের নম্বর আর নম্বর উল্লেখ করবেন এবং সেটির ডেট এখানে উল্লেখ করতে হবে। খ জাতিগত শংসাপত্র প্রদানকারী কর্তৃক বিবরণ, সেই বিবরণটি আপনাকে এখানে লিখতে হবে। আধার নম্বর আপনি এখানে ভালো করে উল্লেখ করবেন। তারপর রয়েছে মোবাইল নম্বর, আপনাকে মোবাইল নম্বরটি এখানে ভালো করে উল্লেখ করে দিতে হবে। সহায়িকা পদে যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতা কি ছিল সেটি আপনি উল্লেখ করুন। শিক্ষাগত যোগ্যতার বিবরণ, পরীক্ষার নাম লিখবেন, বোর্ড বা কাউন্সিল, যে বোর্ড বা কাউন্সিল থেকে পাস করছেন সেটি লিখবেন, বিদ্যালয়ের নামটিও লিখবেন, উত্তীর্ণ হবার যে বছরটি রয়েছে সেটি লিখুন, প্রাপ্ত নম্বর কত পেয়েছেন এবং ডিভিশন বা ক্লাস যা থাকবে লিখে দিবেন। এরপর দেখুন উপরের বর্ণিত তথ্যের প্রয়োজনীয় প্রমাণপত্র সংযোজিত করা হলো। এতদ্বারা আমি ঘোষণা করিতেছি যে উপরিক্ত তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আইনত যে কোনো পদক্ষেপের জন্য আমি দায়ী থাকব এবং আমার প্রার্থী পদ বাতিল বলে গণ্য হলে আমার কোনো আপত্তি থাকবে না। এই বিষয়টি ঘোষণাপত্র রয়েছে, সেই ঘোষণাটি পড়ে আপনাকে আবেদনকারী স্বাক্ষর আপনি স্বাক্ষর করবেন এবং এখানে তারিখটি দিয়ে দিবেন। তাহলে এখানেই আমি শেষ করছি। আমার এই বিস্তারিত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং আপনারা আমার চ্যানেলে পাশে থাকবেন। আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে দিবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।